সার্কিটের কাজ দেখলে আপনার খুবই ভালো লাগবে। দারুণ কাজের একটি সার্কিট বানিয়েছি এই ভিডিওতে, যেটা হলো একটি এলইডি ডিমার সার্কিট। নিজ হাতে টেবিল ল্যাম্প বানাতে এটা দারুণ একটি সার্কিট। সরাসরি এসি 220 ভোল্টে চলে, আলাদা কোনো অ্যাডাপ্টার লাগে না। দেখুন কত সুন্দরভাবে আলো কমছে এবং বাড়ছে। এমনই চমৎকার কাজ করেছে আজকের সার্কিটটি। ছোট্ট এই পিসিবি থেকে সার্কিটটি তৈরি করেছি। এটা মূলত একটি সিঙ্গেল লেয়ার পিসিবি। পিসিবির একপাশে কপার লেয়ার, ডিজাইন করা হয়েছে শুধুমাত্র একপাশেই। খুবই ক্লিন এবং সুন্দর একটি পিসিবি। পিসিবির এপাশে কম্পোনেন্ট প্লেস, খুবই অল্প কিছু কম্পোনেন্ট লেগেছে পুরো সার্কিটটি রেডি করতে। প্রতিটি কম্পোনেন্টের ফুটপ্রিন্ট লেখা আছে। কম্পোনেন্ট কি লেগেছে সবই দেখতে পাবেন ভিডিওর বাকি অংশে। এলইডি ডিমার সার্কিটটি ডিজাইন করা হয়েছে এই ডায়াগ্রাম অনুযায়ী। ডায়াগ্রাম ফলো করে চাইলে আপনিও বানাতে পারেন সেম সার্কিট, যেটা কাজ করবে একই রকম। পিসিবি ডিজাইন করতে আছে আলটিয়াম ডিজাইনার। আলটিয়াম বিশ্বের অন্যতম সেরা পিসিবি ডিজাইনার সফটওয়্যার। বর্তমানে 16 মিলিয়নেরও বেশি ইউজার এটা ব্যবহার করছে, কারণ সহজ ইন্টারফেসে আলটিয়ামে পিসিবি ডিজাইন করা যায়। প্রচুর টুলস এবং রিসোর্স আছে। ছোট বড় ইন্ডাস্ট্রিয়াল কিংবা ডেভেলপমেন্টে, সিঙ্গেল কিংবা মাল্টিলেয়ারে যে কোনো পিসিবি ডিজাইন করা যায় আলটিয়াম ডিজাইনারে। পিসিবি ডিজাইনে আলটিয়াম হলো অল ইন ওয়ান সলিউশন। আলটিয়াম ডিজাইনারের বেস্ট ফ্যাসিলিটি হলো আলটিয়াম 365 কমিউনিটি। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ইউজার থেকে হেল্প পাবেন। ডিজাইন সংক্রান্ত যে কোনো ডিফিকাল্টি ফেস করলে পাবেন এক্সপার্ট ইঞ্জিনিয়ারের সাহায্য এবং সহযোগিতা। কম্পোনেন্ট ছাড়া পিসিবি ডিজাইন করা সম্ভব নয়, এজন্য আছে অক্টোপার্ট। মিলিয়নস অফ কম্পোনেন্টস আছে অক্টোপার্টে। যে কোনো ব্রাউজারে octopart.com লিখে এন্টার করুন। সাইটে সার্চ করলে কাঙ্ক্ষিত কম্পোনেন্ট পেয়ে যাবেন। কম্পোনেন্ট ডিটেইল, ক্যাড ডিজাইন সহ সবই পাবেন। বোম ফাইল, ডেটাশিট, ক্যাড মডেল সহ সমস্ত কিছু পেয়ে যাবেন একই সাইটে। আরও বিস্তারিত জানতে এবং ডাউনলোড লিঙ্ক আছে এই ভিডিওর ডেসক্রিপশনে। এগুলোই হলো ডিমার সার্কিটের যাবতীয় কম্পোনেন্ট। খুবই সামান্য আইটেম, প্রত্যেকটি দামে খুব সস্তা। 100 টাকারও কমে হয়ে যাবে ফুল প্রজেক্ট। চলুন দেখি কি টাইটেম লেগেছে। 4টি 1N4007 ডায়োড, যেগুলোকে আরও বলা হয় রেকটিফায়ার ডায়োড। বিভিন্ন মানের 4টি রেজিস্টর লেগেছে। দরকার হয়েছে একটি 22NF 100 ভোল্টের নন পোলার পলিস্টার ক্যাপাসিটর। একটি MCR 100/6 ট্রানজিস্টর লেগেছে। একটি BD33 সিঙ্গেল জাংশন ট্রানজিস্টর এবং একটি 500K পটেনশিওমিটার। চলুন এবার পিসিবি অ্যাসেম্বলি শুরু করি। অ্যাসেম্বলির কাজ দ্রুত শেষ হয়ে যাবে, কারণ ছোট সার্কিট সাথে কম্পোনেন্টও পরিমাণে কম। যথারীতি থার্ড হ্যান্ড স্ট্যান্ডে পিসিবি আটকে নেব। এরপর শুরু করব ছোট আইটেম দিয়ে। প্রথমে বসাবো রেজিস্টর। R1-এ 51K রেজিস্টর, R2-তে একটি 300 ওহম রেজিস্টর, R3-তে একটি 100 ওহম রেজিস্টর, R4-এ একটি 18K রেজিস্টর। ছোট রেজিস্টরগুলো বসানো কমপ্লিট। এবার ডায়োডগুলো বসিয়ে নেব। সার্কিটে 4টি ডায়োড পজিশন আছে, প্রত্যেকটিই সেম ডায়োড, 1N4007 রেকটিফায়ার ডায়োড। হয়ে গেলে ট্রানজিস্টর বসাবো। MCR 100/6 ট্রানজিস্টর, এরপর BT33 ট্রানজিস্টর, একটি পলিস্টার ক্যাপাসিটর এবং সবশেষে পটেনশিওমিটার বা ভেরিয়েবল রেজিস্টর। সমস্ত কম্পোনেন্ট বসানোর পর দেখতে হলো এরকম। দেখতে বেশ পরিচ্ছন্ন একটি সার্কিট। এটা এখন সোল্ডার করে নিলেই তৈরি হয়ে যাবে এলইডি ডিমার সার্কিট। চলুন সোল্ডার করে ফেলি। চেষ্টা করেছি সুন্দরভাবে সোল্ডার করতে। শেষ হলে দেখতে হলো এরকম। সার্কিটটিও দেখতে চমৎকার হয়েছে। খুবই ক্লিন একটি সার্কিট। আমাদের এলইডি ডিমার সার্কিট এখন রেডি হয়ে গেল। এটায় পাওয়ার কানেকশনে দরকার হবে এই দুটি সোল্ডার প্যাড। এপাশে দেখুন P লেখা আছে, অর্থাৎ এই দুটি প্যাড হবে পাওয়ার ইন এবং আউট। সিরিজ করে এটা থেকে লাইটে কানেকশন দিতে হবে, দেখাচ্ছি একটু পর। পটেনশিওমিটার সম্পর্কে একটু জানিয়ে রাখি। এটা হলো সুইচিং সহ পটেনশিওমিটার। সর্বনিম্ন লেভেলের পর বন্ধ করে রাখা যায়। সার্কিটে আলাদা সুইচ ব্যবহার না করলেও সমস্যা নেই, এটা দিয়েই বন্ধ করে রাখা যায়। এবার লাইট সংযোগ। প্রথমে এসি 220 ভোল্টের গ্রাউন্ড কেবলটি পাওয়ার প্যাডের যে কোনো একটিতে সোল্ডার করব। এখানে কোনো রকম পোলারিটি নেই, যে কোনো একটিতে সোল্ডার করলেই কাজ চলবে। এরপর একটি শর্ট কেবল নেব, এটা সোল্ডার করব বাকি সোল্ডার প্যাডে। লাইট হিসেবে একটি 220 ভোল্টের এলইডি মডিউল লাগবে। যেমন এই মডিউলগুলো সস্তায় পাওয়া যায়, আমি কিনেছিলাম 60 টাকায়। হিটসিঙ্ক লাগিয়ে নিলে এগুলো বহুদিন জ্বলে, বেশ ভালোই আলো হয়। টেবিল ল্যাম্প বানাতে এটা দারুণ জিনিস। প্রথমবার অন করলে সাদা লাইটিং হয়, এরপর প্রতিবার অন অফ করলে কালার চেঞ্জ হয়। সাদা সহ কালারফুল লাইটিং পাওয়া যায় এটা থেকে। ভালো লাগলে মডিউলটি কিনতে পারবেন। কেনার লিঙ্ক পাবেন ডেসক্রিপশনে। আমাদের তৈরি করা সার্কিটটি টেস্ট করব এই মডিউল দিয়ে। এজন্য শর্ট কেবলটি এলইডি মডিউলের যে কোনো একটি কানেকশনে সোল্ডার করব।
অপর পাশে সোল্ডার করব এসি সংযোগের অন্য কেবেলটি। এবার দেখুন কানেকশন পদ্ধতি কেমন হলো। এটা হলো এসি 220 ভোল্টের নিউট্রাল কেবেল, যেটা সরাসরি চলে গেছে এসি প্লাগে। এরপর এটা হলো এসি সংযোগের লাইভ কেবেল, সার্কিট থেকে সিরিজ কানেকশনে লাইট হয়ে এটাও গেছে এসি প্লাগে। খুবই সহজ কানেকশন ব্যবস্থা। এখন সময় হলো টেস্ট করে দেখার। চলুন দেখি ডিমার সার্কিটটি ঠিকভাবে কাজ করে কিনা। আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে আলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে, ইচ্ছে মতো কমানো যাচ্ছে এবং ফুল ব্রাইটনেসে জ্বালানো যাচ্ছে। রুমের আলো এবার কমিয়ে দেখব। খুবই চমৎকার কাজ করছে আমাদের এলইডি ডিমার সার্কিট। চমৎকারভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে এলইডি মডিউলের ব্রাইটনেস। এভাবেই বানিয়েছি দারুণ কাজের এই সার্কিটটি। এটা দিয়ে এখন চাইলে সুন্দর একটি টেবিল ল্যাম্প তৈরি করা যাবে অথবা বিভিন্নভাবে তৈরি করা যাবে লাইটিং গ্যাজেট। 220 ভোল্টে চলায় কোনো অ্যাডাপ্টার লাগবে না, এটা ব্যবহারে কোনো ঝামেলা নেই। ডায়াগ্রাম দেখে আপনিও চাইলে এটা বানাতে পারবেন। দেখতেই পেলেন কতটা সুন্দর কাজ করে। ভিডিও আজ এখানেই শেষ করব। ভালো লাগলে কিংবা নতুন কিছু শিখে থাকলে লাইক দিবেন, সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।